প্রথমেই জানিয়ে দিব অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে রাজপথে নামল আওয়ামী লীগের নেতাকর্মী রক্ষানাই ইউনুসের শেখ হাসিনার হুঁশিয়ারি। এরপর থাকছে আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না। জাতিসংঘের ঘোষণা, শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিলে নির্বাচন বাতিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অবৈধ ও প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিলের দাবিতে দেশের রাজপথে ফের সরব হয়ে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে একযোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন। দলীয় নেতাদের দাবি, একটি নাটকীয় ও প্রহসনের নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, আর এর নেপথ্যে রয়েছেন অন্তর্বর্তী ব্যবস্থার প্রধান হিসেবে পরিচিত ড. মুহাম্মদ ইউনুস। রোববার রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত মিছিলে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। ভোট চুরি মানি না, অবৈধ নির্বাচন বাতিল করো, রক্ষা নাই ইউনুসের, এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে কর্মসূচির এলাকা। দলটির নেতারা অভিযোগ করেন, দেশের গণতন্ত্রকে ধ্বংস করার একটি গভীর ষড়যন্ত্র চলছে, আর সেই ষড়যন্ত্রের অন্যতম মুখ হচ্ছেন ড. ইউনুস। বিক্ষোভ কর্মসূচির কেন্দ্রীয় সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায় তাদের রক্ষা নাই। ইউনুস সাহেব হোক বা তার পেছনের শক্তি, সবাইকে জবাব দিতে হবে। শেখ হাসিনা অভিযোগ করেন, একটি বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। তার ভাষায়, এই নির্বাচন জনগণের নয়, এটি ছিল একটি পরিকল্পিত প্রহসন। যারা ক্ষমতার লোভে দেশের সংবিধান ও গণতন্ত্রকে পায়ে দলে দিয়েছে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বলেন, রাজপথই হবে জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রধান হাতিয়ার। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দলের সাধারণ সম্পাদক ও শীর্ষ নেতারা বলেন, নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাদের অভিযোগ, বিরোধী মত দমন করা হয়েছে, প্রশাসনকে ব্যবহার করে ভোটের ফল নিয়ন্ত্রণ করা হয়েছে। আন্তর্জাতিক মহলের একটি অংশের ইঙ্গিতে এই নির্বাচন আয়োজন করা হয়েছে। এক জ্যেষ্ঠ নেতা বলেন, যারা মনে করছে ক্ষমতার জোরে সব চাপা দিয়ে দেবে, তারা ভুল করছে। আওয়ামী লীগ রাজপথে নামলে ইতিহাস বদলে যায়। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট সহ বিভিন্ন বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। অনেক জায়গায় নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা গেছে। এতে বোঝা যায়, নির্বাচন নিয়ে জনমনে ক্ষোভ ক্রমেই বাড়ছে। তবে কিছু এলাকায় পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। যদিও দলীয় পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং উস্কানি দেওয়া হয়েছে বাইরে থেকে। আওয়ামী লীগ নেতারা সরাসরি ড. ইউনুসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, অন্তর্বর্তী ব্যবস্থার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এক বক্তা বলেন, ড. ইউনুসের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তিনি যদি সত্যি নিরপেক্ষ হতেন, তাহলে এমন নির্বাচন সম্ভব হতো না। তারা আরও বলেন, ব্যক্তির মর্যাদা বড় নয়, দেশের গণতন্ত্রই বড়, কেউ আইনের ঊর্ধ্বে নন। শেখ হাসিনা তার বক্তব্যে স্পষ্ট করে দেন, এই আন্দোলন এখানেই শেষ নয়, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। দলীয় সূত্র জানায়, আগামী দিনে দেশব্যাপী লাগাতার আন্দোলন, অবরোধ ও গণসমাবেশের পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আন্দোলন দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াবে। একদিকে ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন, অন্যদিকে রাজপথের চাপ, সব মিলিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে। অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে আওয়ামী লীগের এই রাজপথে নামা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে বড় এক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। শেখ হাসিনার রক্ষা নাই ইউনুসের হুঁশিয়ারি স্পষ্ট করে দিয়েছে, এই লড়াই সহজে থামবে না। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার দিকে যায় জনমত ও রাজনীতির গতিপথ। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে ১২ ফেব্রুয়ারি নির্ধারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন আদৌ হবে কিনা, এই প্রশ্নে যখন জনমনের চরম অনিশ্চয়তা, ঠিক তখনই জাতিসংঘের একটি ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের দাবি, জাতিসংঘ স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমান রাজনৈতিক সংকট নিরসন না হলে এবং শেখ হাসিনার পদত্যাগপত্র যথাযথ প্রক্রিয়ায় জমা না পড়লে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এমনকি নির্বাচন বাতিলও হতে পারে।
12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই বিরোধী দলগুলো প্রশ্ন তুলে আসছে নির্বাচনের নিরপেক্ষতা ও অংশগ্রহণমূলক চরিত্র নিয়ে। তাদের অভিযোগ, বর্তমান রাজনৈতিক পরিবেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। এরই মধ্যে রাজপথে আন্দোলন, বিক্ষোভ ও সমাবেশে উত্তাল হয়ে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। এই প্রেক্ষাপটে জাতিসংঘের ভূমিকা ও অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা আরও জোরালো হয়েছে। কেউ কেউ বলছেন এটি কেবল কূটনৈতিক সতর্কবার্তা, আবার কেউ বলছেন এটি বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপের একটি স্পষ্ট ইঙ্গিত। বিভিন্ন রাজনৈতিক সূত্রের দাবি, জাতিসংঘ বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একটি ঘোষণায় নাকি বলা হয়েছে, সব পক্ষের অংশগ্রহণ ছাড়া এবং সাংবিধানিক স্বচ্ছতা নিশ্চিত না হলে 12 ফেব্রুয়ারির নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না। এই ঘোষণাকে কেন্দ্র করে বিরোধী দলগুলো বলছে, জাতিসংঘ কার্যত নির্বাচন স্থগিত বা বাতিলের পথ খুলে দিয়েছে। তাদের মতে, শেখ হাসিনার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে জমা না পড়া এবং একটি নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো গঠন না হওয়া পর্যন্ত এই ভোটগ্রহণ গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে আওয়ামী লীগ এই দাবিকে সম্পূর্ণ অসাংবিধানিক ও অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। দলটির নেতারা বলছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ না করেও সংবিধান অনুযায়ী নির্বাচন হতে পারে এবং অতীতেও তা হয়েছে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা জাতিসংঘের ঘোষণাকে ভুল ব্যাখ্যা হিসেবে উল্লেখ করছেন। তাদের দাবি, জাতিসংঘ কখনোই সরাসরি নির্বাচন বাতিলের ঘোষণা দেয়নি, বরং গণতান্ত্রিক প্রক্রিয়া, শান্তিপূর্ণ পরিবেশ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে। এক নেতা বলেন, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশই পরিচালনা করবে, কোনো বিদেশি সংস্থা আমাদের সংবিধানের বাইরে গিয়ে নির্দেশ দিতে পারে না। তবে একই সঙ্গে তারা স্বীকার করছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উদ্বেগকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনীতি যেন দুই মেরুতে বিভক্ত, একদিকে রাজপথের আন্দোলন, অন্যদিকে নির্বাচনী প্রস্তুতি। বিরোধী দলগুলো বলছে রাজপথেই হবে ফয়সালা, আর সরকার পক্ষ বলছে ব্যালটই শেষ কথা। বিশ্লেষকদের মতে, এই দ্বন্দ্ব দীর্ঘ হলে নির্বাচন আয়োজন আরও জটিল হয়ে উঠবে, বিশেষ করে যদি আন্তর্জাতিক মহল নির্বাচন পর্যবেক্ষণে অনাগ্রহ দেখায়, তাহলে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামনে 3টি সম্ভাব্য পথ খোলা রয়েছে। 1. নির্বাচন নির্ধারিত সময়েই হবে, তবে অংশগ্রহণ সীমিত থাকবে। 2. আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপে নির্বাচন পেছানো বা পুনর্বিন্যাস হতে পারে। 3. সংকট গভীর হলে নির্বাচন বাতিল বা স্থগিতের ঘোষণা আসতে পারে। সব ক্ষেত্রেই রাজনৈতিক সমঝোতা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মত তাদের। 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাতিসংঘের ঘোষণার আলোচনা, শেখ হাসিনার পদত্যাগ প্রশ্ন এবং নির্বাচন বাতিলের দাবি সব মিলিয়ে বাংলাদেশ এক অনিশ্চিত রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নির্বাচন হবে কি হবে না তা এখন শুধু নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নয়, বরং রাজপথ, জনমত এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ওপরও নির্ভর করছে। সামনে কি ঘটে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।